ওয়াও, মনে হচ্ছে কি জানো যে সমুদ্র আর তুমি একসাথে। এখন বিকাল, সানসেট যাবে, সো সানসেট মোমেন্টে এনজয় করতে আমরা বেরোইছি। এই একটা প্লেট, এখানে এই যে আরো 3টা প্লেট, এই হচ্ছে সমস্ত আলবি খাইছে এবং আরো নাকি কয়েকবারে ও খাবে। কক্সবাজার ট্রিপে হোটেল থেকে আনলিমিটেড মজার মজার খাবার দেখে সকালে মাথায় খারাপ হয়ে গেছে, তাই ঠিক করছি আজকে বুফে খেয়ে হোটেলের টাকা উসুল করব। আর আমরা কক্সবাজারের ইনানি বিচে এত সুন্দর একটা জায়গাতে আছি, বেওয়াস, সামনেই প্রাইভেট বিচ, চারপাশে সৌন্দর্য দেখে মনে হচ্ছে আমরা দেশের বাইরে কোথাও এসেছি। সূর্যাস্তের দৃশ্য এখান থেকে সত্যিই মন ছুঁয়ে যায়। তো আজ আমাদের এখানে থাকার দ্বিতীয় দিন, কিন্তু মন চায় না হোটেল থেকে বাইরে যাই, কারণ ভেতরে এত সুন্দর শপিং মল থেকে শুরু করে সবই আছে। তারপরও আজকে আমরা কক্সবাজারের বেশ কিছু জায়গা ঘুরে দেখব। তো চলেন আজকের স্পেশাল ভিডিওটা শুরু করা যাক। হাই গাইজ, গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আর আজকে আমাদের কক্সবাজারের ডে 2। তো সকাল সকাল উঠছি কারণ ফ্রি বুফে আছে আমাদের। আর আজকে সারাদিনে কিন্তু আমরা কক্সবাজারের অনেক জায়গায় ঘুরবো, মেরিন ড্রাইভ ধরে ঘুরবো, তাছাড়া পাটুয়া টেক যাবো, আরও অনেক কিছু বিচ সাইডস অ্যাক্টিভিটি করব। এই যে দেখতে পাচ্ছেন সুইমিং পুল নিচে, সো ওখানে পুলেও যাবো। আর এই সব কিছু নিয়ে আজকের এই ভ্লগটা। তো চলেন ভ্লগটা শুরু করি। আমাদের সিভিউ রুম থেকে সকালবেলা এই সুন্দর দৃশ্যটা দেখেন, কত ভালো লাগতেছে। একদম সকালে এমন দৃশ্য দেখে মনটাই ফ্রেশ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বুফে টোকেন, দেখতে পাচ্ছেন 7টা থেকে 10টা পর্যন্ত বুফে। আমরা যাচ্ছি 8টা বাজে বুফে খাইতে, মানে 2 ঘন্টার টাইম আছে। আমাদের রুমটা পড়ছে 8 তলায়, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ একদম উপর থেকে। একটা সি ভিউ স্পেস নাও, যেখানে বসে আমরা সি দেখবো আর বুফে খাবো। ওকে, এইটা হচ্ছে অল ডে ডাইনিং স্পেস, দেখতে পাচ্ছেন কত বড় বিশাল একটা স্পেস। এবং এই সাইডে কিন্তু বসে বসে সি ভিউ দেখবো আর আমরা বুফেটা খাবো। এই সাইডটাতে হচ্ছে মেইন কোর্স বুফের, আর ওইখানে হচ্ছে ডেজার্ট আইটেমগুলো। লাইভ কিচেন আছে, সুশি আছে, অনেক আইটেম আছে, মজা হবে বুফে খেয়ে। আচ্ছা, আপনাদেরকে একটু দেখায় যে বুফেতে কি কি খাবার আছে। এই সাইডটাতে দেখতে পাচ্ছি যে হারিয়ালি চিকেন মাসালা, এই সাইডটাতে হচ্ছে মাসালা পাস্তা, ভেজিটেবল চাউমিন, এইখানে আছে হচ্ছে বিফ কিমা তেহেরি। ওয়াও, সকালবেলা তেহেরি ভাই, এত আইটেম। ওয়াও, লুচি, হট অ্যান্ড শাওয়ার স্যুপ। ওয়াও, মানে খুবই খুবই হেলদি একটা খাবার। এখানে আছে মিক্স সালাদ। ওয়াও, এইটা হচ্ছে পাস্তা সালাদ। এই সাইডটাতে আছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, রোস্টেড পটেটো আর বিনস। এইটা হচ্ছে চিকেন সসেস উইথ ভেজিটেবল। এই সাইডটাতে আছে এগ ভুর্জি। এইটা হচ্ছে চানা ডাল ভুনা, আর এইটা হচ্ছে মিক্স ভেজিটেবল। মিম অনেকগুলো আইটেমই নিছে, বাট আমি খুবই অল্প আইটেম নিছি। মিম, খাবার কেমন? আমি এখনো সবগুলো আইটেম ট্রাই করিনি, মানে মোটামুটি আর কি। কত সুন্দর লাগতেছে এখান থেকে সি ভিউ। খাবারগুলো যেমন মজা, তেমন সকাল সকাল এত হেলদি খাবার খেলে আসলে সারাদিনটা অনেক ভালো যাবে। আর এত জোস এনভায়রনমেন্ট, ভিউ, মানে পুরো অর্থিত। আচ্ছা, আমি তো মেইন কোর্স আইটেমের ট্যুর দিছি যে কি কি আছে, বাট ওইবার হচ্ছে ডেজার্ট আইটেমের ট্যুরটা মিম আমাদেরকে বলবে কোথায় কি আছে। তো ফার্স্টেই এখানে আছে ক্রসেন্ট, বিদেশি ব্রেকফাস্ট। এখানে আছে সফট রোল, উপরে আছে, হ্যাঁ। আর এখানে আছে হচ্ছে ব্রাউন ব্রেড, ওয়াও। আর নিচে আছে হচ্ছে ড্যানিশ। আর এখানে আছে ব্রাউন সফট রোল। এখানে বিভিন্ন প্রকার বাটার, জ্যাম, হানি এগুলো আছে। এখানে কিছু মাফিন কেক আছে, আর এখানে আছে চকলেট ডোনাট। আর এই যেগুলো হচ্ছে ভ্যানিলা ফ্রেঞ্চ পেস্ট্রি আছে। এখানে চকলেট এবং ভ্যানিলা কেক আছে। রাইস, হ্যাঁ, ফিরনি আর কি, ফিরনি। আর এটা হচ্ছে ইয়োগার্ট, চিরা, কেউ যদি দই চিরা খেতে চায়। আর এখানে কিছু ফ্রেশ ফ্রুটস আছে, তরমুজ, পেয়ারা। আর এখানে হচ্ছে তোমার ওয়াফেল আছে। এখানে আছে হচ্ছে ফ্রেশ পাপায়া জুস আর ফ্রেশ ওয়াটারমেলন জুস। আর এখানে হচ্ছে কোকো ক্রাঞ্চ, চকো ক্রাঞ্চ, যে যেটা খেতে পারেন। এই চিকেনটা এত মজা যে আমি 2-3 বার নিয়ে আসছি, আবার এত পরিমাণে নিয়ে আসছি। খুবই টেস্টি, মনে হচ্ছে যত খাচ্ছি আরও খাই, এমন একটা অবস্থা, চেটে পুটে খাওয়ার মতো। ওয়াও, ফ্রেশ জুস সকালবেলা খুবই রিফ্রেশিং। গরম মজা। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ, এই হচ্ছে আলভির একটা সেকশন, স্যুপ, এই একটা প্লেট।
এখানে এই যে আরো 3টা প্লেট, এই হচ্ছে সমস্ত আলবি খাইছে এবং আরো নাকি কয়েকবারে ও খাবে। আর আমি হচ্ছে শুধু এই একটা প্লেটই খাইছি, এখন একটা অমলেট নিচ্ছি, বাস আমরা। বুফেতে প্রায় 70 থেকে 80টা আইটেম ছিল, তার মধ্যে কিছু কিছু আইটেম অনেক মজার ছিল। আমি ট্রাই করছি সবকিছু একটু একটু করে ট্রাই করতে। এভাবে করে আমি এত খাওয়া খাইছি, শেষে আর নড়তেই পারতেছিলাম না, মনে হচ্ছিল আমার হোটেলের টাকা উসুল। সকালে খাওয়া দাওয়ার পরে আমরা বিশাল লম্বা একটা ঘুম দিছি, সেই শান্তির একটা ঘুম হয়েছে। বাট এখন আমরা যাবো হচ্ছে সুইমিং করতে। আমরা 2 দিন হয়ে গেছে বেউ আছে, বাট এখনও সুইমিং করি নাই। বেউ আছে কিন্তু মোট 3টা বা 4টা সুইমিং পুল আছে, তার মধ্যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর আমার এই সাইডটাতে হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল। ওয়াও, মনে হচ্ছে কি জানো যে সমুদ্র আর তুমি একসাথে, মানে সমুদ্রের পানি আর এই যে পানিটা মিলে গেছে। দ্যাটস ওয়াই বেওয়াচ। বাই দ্য ওয়ে গাইজ, আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন পুরা এই যে বে ওয়াশের ভিউ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। সামনে এটা হচ্ছে আমাদের সুইমিং পুল থেকে ভিউ, ওই যে সমুদ্র, সমুদ্রের গর্জন, আর অনেক বড় ওয়াইড অ্যাঙ্গেল একটা সমুদ্রের ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর। এত সুন্দর একটা ভাইব এখানে সুইমিং করার সাথে সাথে, মানে জোস একটা এক্সপিরিয়েন্স। আর পানি অনেক চমৎকার। মিম, তোমার কাছে ইনফিনিটি পুল কেমন লাগতেছে? অনেক সুন্দর, বাট রোদের জন্য তাকাতে পারছি না। সুইমিং পুলের এক সাইড থেকে এই যে সি ভিউ দেখা যায়, আরেকটা সাইডে কিন্তু হিল ভিউ। হিল ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর। কালকে তোমাদের এখান থেকে ঘাট ধাক্কা করে বের করে দিবে, তারপর কি হবে? তারপরে আমরা ওটা কি রয়্যাল বিচ রিসোর্ট, হ্যাঁ, এখানে থাকবো। বুকিং ড্যাম। এখন বিকাল, সানসেট যাবে, সো সানসেট মোমেন্টটা এনজয় করতে আমরা বেরোইছি। আর এই যে মিম শাড়ি পরছে। আজকের দিন নিয়ে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, পাটুয়া টেক যাব, মেরিন ড্রাইভ ঘুরে দেখব, কিন্তু সময় এত দ্রুত চলে গেল যে সানসেটের অল্প কিছু সময় আগে আমরা বের হয়েছি। সকালে অতিরিক্ত খাওয়ার ফলে ঘুম আমাদের সব প্ল্যান মাটি করে দিছে, এর জন্য অনেক স্যাড ছিলাম আমরা। তাই দুজনে মিলে ভাবলাম আমরা একসাথে সমুদ্র পাড়ে সানসেট উপভোগ করি। এর মধ্যে আমরা বেওয়াসের রুফটপেও গেছিলাম, এখানে একটা অসাধারণ রেস্টুরেন্টও আছে, কিন্তু আমরা এই সুন্দর ভিউয়ের প্রেমে পড়েছিলাম, যেটা ছিল অসাধারণ। আমরা এই টিভিটা চালাবো, ঠিক করছি যে 150 টাকায়। ওইখানে নাকি একটা নদী আছে, ওইখানে যাব, আবার ফেরত আসবো। সন্ধ্যার পর আমরা বেওয়াসের প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি লবিতে সব থেকে বেশি সময় কাটাই। আমাদের এখানেই বেশি রিল্যাক্সিং লাগছিল। এই সময় চোখে পড়ে বেওয়াসের মধ্যেই 2টা শপ। এই শপগুলোতে জুতা, ব্যাগ, জুয়েলারি, ড্রেস এভরিথিং ছিল ছেলেমেয়ে সবার জন্যই। যদিও এগুলো বেশ এক্সপেন্সিভ, কিন্তু তাদের লবির সাথে যে রেস্টুরেন্টটা ছিল সেইটা ছিল অনেক বেশি কোজি, পুরা লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম একটা ভাইব আমরা এখানে পেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সামনে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে। একটা ব্লগ পরে আমরা যাব সিলেটের শ্রীমঙ্গলে। তো এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।